আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রাণী নিশি, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্সের আজকের এপিসোডে। আজকে আমরা মূলত এসেছি ঢাকার অত্যন্ত প্রসিদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজে। তাহলে চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারই মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। রাজুক উত্তরা মডেল কলেজ 1994 সালে বাংলাদেশ সরকারের একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়। বিগত 31 বছর আমাদের এই কলেজ শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করার মাধ্যমে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সহশিক্ষা কার্যক্রম হিসেবে আমাদের বেশ 13টি ক্লাব রয়েছে। সেই ক্লাবের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন প্রকার নৈতিক শিক্ষা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি আছে সেটা আমরা শিক্ষা দিয়ে থাকি। এবং আমরা যদি ফলাফল বিবেচনা করি, বিগত প্রায় 10 থেকে 15 বছর রাজুক উত্তরা মডেল কলেজ বিভিন্ন প্রকার পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে এসছে। আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা শুধু দেশে নয়, দেশের বাহিরেও বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পেশাগতভাবে অত্যন্ত উৎকর্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং এছাড়াও অনেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছে। বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে একটি দলীয় নৃত্য পরিবেশনা।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, এবারে কবিতার ছন্দে ছন্দে আমরা যাব অভিযানে। বুঝতেই পারছো, একঝাঁক শিক্ষার্থী বন্ধু পরিবেশন করতে চলেছে অভিযান কবিতাটি। নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভিড়ুর মেলা, খেলবি কে আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান, পাতাল ছেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরা আয়, আজ বিপদের পরশ নেব নাঙা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইনি সবে, রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান, আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা টান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। আধার করে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব। অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। ঢাকার অন্যতম প্রসিদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন একজন ছাত্রের সাথে এবারে কথা বলতে চাই, যিনি একটা সময় রীতিমতন দাপিয়ে বেরিয়েছেন এই স্কুল কলেজ ক্যাম্পাস। শুনবো তার সেই ছাত্র জীবনের নানান স্মৃতি কথা। এখানে যখন আমি ভর্তি হই তখন রাজুকের মাত্র একটা ভবন ছিল, এখন অনেকগুলো ভবন। আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেকেই বাই নেমে চিনতেন, আমাদেরকে নামে নামে চিনতেন। আমরা যারা এখান থেকে চলে গিয়েছি তাদের মধ্যে এখনও যোগাযোগ হয়। রাজুক কলেজ আমাদের একটা সম্মানের জায়গা, আমাদের একটা আত্মার অংশ। আমরা যখনই কোথাও মিলিত হই একসাথে, তখন আমরা আমাদের স্মৃতিচারণ করি। একটা গান তখনই পরিপূর্ণতা লাভ করে যখন তার সাথে যোগ হয় ইনস্ট্রুমেন্ট। তবে শুধুমাত্র যন্ত্রসঙ্গীতের বাজনা শুনতেও কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। এবারে তোমাদের জন্য রয়েছে তবলা এবং বেহালার সমন্বয়ে চমৎকার একটি যন্ত্রসঙ্গীতের পরিবেশনা।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এবারে তোমাদের জন্য রয়েছে সঙ্গীত পরিবেশনা। মুক্তিরও মন্দিরও সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চলো শুনে আসি। বন্ধুরা, এবারে চলে এসেছি ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স এর মোস্ট এক্সাইটিং পার্ট অর্থাৎ গেম সেগমেন্টে। তাহলে আর চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই গেমসে। বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়মটা একবার বলে দিতে চাই। প্রত্যেকের ডান হাতের উপরে প্লেটটা রাখবে। এবার প্রত্যেকের একটা পা এইভাবে ভাঁজ করে রাখবে, বা হাত দিয়ে ধরবে। সবাই ধরি ধরি ধরি, গেট রেডি। আমি অ্যাকশন বলার সাথে সাথে বিস্কিটগুলো খাওয়া শেষ করতে হবে। মুখের বিস্কিট শেষ করে হাত তুলবে। এইভাবে পেয়ে যাবো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সো তোমরা সবাই রেডি? 3, 2, 1 and go! ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বন্ধুরা, এবারে চলে এসেছি আরও একটা অ্যামেজিং পার্টে। এবার তো পুরস্কার বিতরণের পালা। আমরা পেয়ে গেছি আমাদের 3 জন বিজয়ীকে এবং আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। তারাই মূলত পুরস্কার এবং মেডেল তুলে দেবেন আমাদের চ্যাম্পিয়নদের কাছে। প্রথমেই ডেকে নিতে চাই আফনানকে, ও তৃতীয় হয়েছে। আফনান, চলে আসো। এবারে ডেকে নিব পূর্ণতাকে, ও দ্বিতীয় হয়েছে। চলে এসো। আর এবারে ডেকে নেব আমাদের চ্যাম্পিয়নকে, সাইফ। ওয়েলকাম, চলে এসো। কংগ্রাচুলেশন। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট।
আমাদের দেশকে নিয়ে, আমাদের জাতিকে নিয়ে আমাদের স্বপ্ন বিস্তর। তবে সেই স্বপ্ন সত্যি করতে হলে আমাদের এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে সামনে। শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এই বাংলাদেশকে। আর এই বিষয়কে উপজীব্য করে নাটক তৈরি করেছে আমাদের স্কুলের একঝাঁক শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখে আসবো সেই পারফরমেন্স। কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা। মেধা মেধা সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণ এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ রাস্তায় নেমেছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে তাদের সাথে একাত্ম হতে শুরু করেছে এদেশের সকল জনগণ। এই আন্দোলন যে আসলে কোন দিকে মোড় নিচ্ছে বা কোন দিকে মোড় নেবে তা এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। সকলের মনে একটাই প্রশ্ন, সরকার কি এর কোনো সঠিক সমাধান দিতে পারবে কিনা? সেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও। আমাদের সাথেই থাকুন। রাতুল তালুকদার, দীপ্ত টেলিভিশন, ঢাকা। মেধা 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 দর্শক, শুরুটা হয়েছিল একটি সাধারণ কোটা আন্দোলনের মাধ্যমে, কিন্তু মুহূর্তেই ছোট্ট সেই আন্দোলন রূপ নিয়েছে একটি গণ আন্দোলনে। রক্তপাত হয়েছে অনেক এবং বলিদান হয়েছে হাজারো প্রাণ। অবশেষে পতন হলো সরকারের। এ যেন এক নতুন বাংলাদেশ। কেমন বাংলাদেশ চাই আমি, আপনি, আপনারা সকলে? চলুন দেখে নেওয়া যাক। কি রে স্যার, তোকে এত অস্থির লাগছে কেন? আরে ভাই আর বলিস না তো, আন্দোলন শেষ হয়েছে 2 দিন হয় নাই, এখন আবার পরীক্ষা শিডিউল দিয়েছে, কেমনটা লাগে তখন। কি বলেছিস? যতটুকু সিলেবাস ততটুকুই তো পরীক্ষা হবে। আরে ভাই আর কথা বলিস না, আমরা আন্দোলন করছি না, একটা ফায়দা নিব না? ফায়দা? কিসের ফায়দার কথা বলছিস তোরা? আমরা আন্দোলন করছি, আমরা পরীক্ষা দিতে বসবো না, আমাদেরকে এখন ওরও বাস দেওয়া লাগবে, বুঝছ না? কি বলছিস তোরা? নতুন একটা দেশ পেয়েছি আমরা, এই দেশে যদি নিজের সাথে ফায়দা তুলিস তাহলে আমাদের দেশ কিভাবে বদলাবে? ঠিক বলেছিস। দেখ, আমরা মেধার জন্য দেশ লড়াই করেছি, এখন যদি আমরা সেই মেধাকেই পদদলিত করি তাহলে আমরা নতুন দেশ কিভাবে পাবো? হ্যাঁ রে, তোরা ঠিক বলেছিস। চল এখন ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তার বানায় খাওয়াইতাম। হায় রে, সদর ঘাটের পান খিলি তার বানায় কি মামা খাওয়াইতাম। ফুর্তিতে আছো দেখি? হ্যাঁ, গানটা তো দেখি মামা ভালোই গায়। তা আমার 2 মাসের সম্মানীটা আছে বাকি। ব্যবসা বাণিজ্য ভালো না মামা, ক্যাশে একটা টেহাও নাই মামা, 2টা দিন পরে আন, আপনাকে সব টেহা আমি দিয়া দিব মামা। 2টা চা দে আগে বেটা। আচ্ছা ভাইজান খারান, আমারটা কাঁচা পাতি বাড়াই দিবে ভাই, খারাপ। চিনি বেশি কিন্তু হবে যান ভালো খারান। করে বানা। একটাটা চাও বড়, এটা যে আবহাওয়া বেটা চান্দি ফাটি যাইতেছে। ভাইজান লন, চাটা দে তো। ও গরম আছে না মা? ভাইজান লন, ভাইজান লন। ওই মাথার মধ্যে যে টাকাটা তুলবো, এটা তো তুলতে পারছিস না। ওই কি করে দেখতো, দেখতো কি করে? ভাইজান নাই কিছু, ভাইজান ভাইজান নাই কিছু। মধু চাকে তো মধু ভরা হওয়া তো চেক দাও দিন। এই নাকি রে, দেখি তো তোর মধুটা দেখি। ভাইজান আইলো। ভাইজান কিছু নাই ভাইজান। আইলো ভাইজান টাহাডি লয়ে যায় না ভাইজান। ভাইজান মায়ের স্কুলে বেতন দিতে পারি না ভাইজান, কয় মাস ধরে ঘরে একটা খাওয়ানো নাই ভাইজান, টাহাডি লয়ে যায় না ভাইজান। তোর কাছে না টাকা নাই, আমার যে 2 মাসের সম্মানীটা বাকি। ভাইজান 2টা দিন পরে আন ভাইজান, আমি সব টাকা দিয়ে দিব। আর 2টা দিন বেটা। ভাইজান যায় না ভাইজান, টাহাডি দিয়ে যান ভাইজান, মায়ের স্কুলে বেতন দিতে পারি না ভাইজান। হইছে? আল্লাহ, সব টাহাডি লয়ে গেল। আরো আছে বক্সে। অনেকদিন পর আবার নিশ্চয়ই হাঁটতে বের হলাম। আর ব্যবসা বাণিজ্য ভালো না। আমি এলাকার রেকর্ড বানাবো। আবার নতুন করে সূর্যের আলো দেখা দিয়েছে। ঠিকই বলেছিস, এখন আবার আমরা এটা যে রোদ পড়ছে রে, ঠিক সানগ্লাসও বলেছিস। কিছু না। চল চল হাঁটতে থাকি, এত ওই পড়েছে বুঝতে পারিস না। কি তো দিয়ে অনেকদিন পরে বেরিয়েছি। হাঁটতেই পারতেছি না। কই যাও? আমরা একটু নিয়ে যাও। কারা আপনারা, কি চান? আমরা কারা? এই কি সমস্যা? রাস্তা ছেড়ে দাঁড়াও তোমরা। তাই তো দেখি। কে আপনারা, কি চান এখানে? আমরা চাই অনেক কিছু। বুঝছি। কি সমস্যা? সরে দাঁড়ান আপনারা। কি ভাই, কি হইছে এখানে? কি সমস্যা? কি চলতেছে? তুই কেডা? আমি কি মানে? আপনারা কারা? দেখেছি সামনে কোনো কিছু। আমরা কারা? তুই কি এলাকায় নতুন? এই হাত দিছেন না আপনারা? এই হাত দিব নাকি? এই কি হচ্ছে? এই তুমি করছ কই? এই সমস্যা কি ভাই? কি দেখা যাচ্ছে? ওরে পুলিশ এসেছে। স্যার বিশ্বাস করেন স্যার। চা খাইছি স্যার, বিশ্বাস করেন
স্যার জি জি চল, স্যার, 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 মাফ করে দাও, স্যার, স্যার, স্যার। দর্শক দেখলেন তো কি হলো, এমন বাংলাদেশে আমরা চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ হবে, থাকবে না কোনো নারী সহিংসতা, ব্যবসায়ীরা ব্যবসা করবে নির্বিঘ্নে, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে মধুর, দুর্নীতি থাকবে না কোনো ক্ষেত্রে। প্রতিটা শিক্ষাঙ্গন হবে পবিত্র এবং সত্যিকারের শিক্ষাঙ্গন। আর এভাবেই সচেতনতার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি আগামীর সোনার বাংলাদেশ। বন্ধুরা, দেখতে দেখতে আজকের মতন আমার সময় শেষ। তবে আমি ইন্দ্রাণী নিশি কথা দিচ্ছি, আগামী পর্বে আবারও এক্সাইটিং একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব নতুন কোন স্কুলে নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীপ্ত টিভির সাথে থেকো।